আজকে আমরা যে দুইটা ভেক্টর নিয়ে আলোচনা করব তা হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, দুই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। তা সর্বপ্রথম আমরা পজিশন ভেক্টর নিয়ে আলোচনা করব। তো পজিশন ভেক্টর কি? পজিশন ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। দেখো, এটা ধনাত্মক এক্স অক্ষ, এটা ধনাত্মক ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এটা এক্স ওয়াই, এটা হচ্ছে মূল এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। এটা একটা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হচ্ছে এটা। তা আমরা যদি একটা বিন্দু এখানে কল্পনা করি, তা ধরে নিলাম বিন্দুটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর হচ্ছে এক্স পরিমাণ, আর ধনাত্মক ওয়াই অক্ষ পরিমাণ হচ্ছে ওয়াই পরিমাণ, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ বরাবর এক্স একক দূরে এবং ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক দূরে এখানে একটা বিন্দু আছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে পি। তা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ও থেকে পি এর দিকে যদি আমরা একটা ভেক্টর অঙ্কন করি, এই ভেক্টরটা কিন্তু ওপি। তা ওপি হচ্ছে সেই অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে ওপি বা আর। এই এতটুকু হচ্ছে আর। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা এই আর ভেক্টরটার মান নির্ণয় করতে পারি। সেই আর ভেক্টরটার মান কি হতে পারে? আর ভেক্টরের মান মডুলাস আর √(x² প্লাস হচ্ছে y²। এভাবে আমরা কি করতে পারি? আর ভেক্টরের মান বের করতে পারি। আচ্ছা, আরেকটা বিন্দু নেই। ধরে নিলাম কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। তা বিন্দুটা হচ্ছে এটা। তাই আসলে এই যে কিউ বিন্দুটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর সে মূলত x1 একক গেছে এবং ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর মূলত সে y1 একক গেছে। তাহলে কিউ বিন্দুর যে অবস্থান, আমরা এই কিউ বিন্দুর যে অবস্থান ও কিউ ভেক্টরের সাহায্যে প্রকাশ করলাম। এই ও কিউ ভেক্টরটা কি হবে? আমাদের অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এখন যেহেতু ওপি একটা এখানে ভেক্টর বা আর একটা ভেক্টর, তাহলে একটা ভেক্টরে প্রকাশ করে এক্স এবং ওয়াই কে আমরা ভেক্টর রূপ দেব কিভাবে? দেখো, ওপি যেহেতু একটা ভেক্টর বা এখানে আর ভেক্টর লিখতে পারি, তো এটাকে লেখা যায়, যেহেতু এক্স হচ্ছে কিন্তু আসলে মান, ওয়াইও কিন্তু মান, পি বিন্দুটা আমরা কিভাবে যাইতে পারবো? ধনাত্মক এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ একক গেছি, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর আমরা ওয়াই একক গেছি। পজিশন ভেক্টরটাকে আমরা ভেক্টর রূপ দিই, যেটাকে আমরা এক্স অক্ষের মান এবং ওয়াই অক্ষের মান দ্বারা কীভাবে আসলে দেবো? যেহেতু ওপি হচ্ছে একটা কি পজিশন ভেক্টর বা আর, তাহলে আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ। যেহেতু এক্স অক্ষের মান কি, এক্স অক্ষের মান হচ্ছে কিন্তু এক্স অক্ষ বরাবর দিয়ে কি আই ক্যাপ যোগ ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের মান কত? ওয়াই, এবং ওয়াই অক্ষ বরাবর যে আমরা একটা একক ভেক্টর জানি সেটা হচ্ছে জে ক্যাপ। তার মানে পজিশন ভেক্টর ওপিকে আমরা এক্স এবং ওয়াই এর মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারি। এখন আসো, ও কিউ যেহেতু একটা পজিশন ভেক্টর, এটাকে আমরা ভেক্টর রূপ দিই। তাহলে ও কিউ ভেক্টর ইকুয়াল টু x1 আই ক্যাপ প্লাস হচ্ছে y1 জে ক্যাপ। অর্থাৎ কোনো একটা বিন্দু যদি দেওয়া থাকে, সেই বিন্দুটাকে আমরা মূল বিন্দুর সাপেক্ষে আমরা কি করতে পারি? ভেক্টর রূপ দিতে পারি। কিভাবে দেব? যদি এটা কিন্তু এক্স অক্ষের মান, এটা কিন্তু ওয়াই অক্ষের মান, তাহলে এক্স অক্ষের মানের সঙ্গে এক্স অক্ষের একক ভেক্টর গুণ দিয়ে দেবো, যোগ ওয়াই অক্ষের মানের সঙ্গে আমরা কি করব? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর গুণ দেব।
আরও একটা এক্সাম্পল দেখো, যদি একটা বিন্দু 2,3,4 হয়, এটা যদি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হয়, তা ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে পি যদি একটা বিন্দু হয় যার স্থানাঙ্ক হচ্ছে 2, 3, 4, তাহলে পি বিন্দুটা মূল বিন্দুর সাপেক্ষে ভেক্টরে প্রকাশ করো। অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে যদি আমরা পি বিন্দুরকে আমরা ভেক্টরে রূপ দিই, তাহলে সেটা হবে ওপি ভেক্টর। ওপি ভেক্টর হবে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস হচ্ছে 4 কে ক্যাপ। অর্থাৎ ওপি হচ্ছে একটা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, যেটাকে আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ হচ্ছে একক ভেক্টর। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এভাবে কোনো একটা বিন্দুকে আমরা ভেক্টর রূপ দেবো। কার সাপেক্ষে দেবো? মূল বিন্দুর সাপেক্ষে। যেমন আরেকটা বিন্দুকে আমরা ভেক্টর রূপ দিই 2, -3, 2। ধরে নিলাম এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তা পি যদি একটা বিন্দু হয় 2, -3, 2, তাহলে এটা যদি মূল বিন্দু হয়, তাহলে ওপিকে ভেক্টর রূপ দাও। তাহলে ওপি ভেক্টর ইকুয়াল টু 2 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তাহলে পি বিন্দুকে আমরা কি করলাম? ও বিন্দুর সাপেক্ষে ভেক্টরে প্রকাশ করলাম, যাকে আমরা বলি পি বিন্দুর পজিশন ভেক্টর। পি বিন্দুর পজিশন ভেক্টর ওপি ইকুয়াল টু 2 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 2 ক্যাপ। অর্থাৎ এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই অক্ষের, এটা হচ্ছে এক্স অক্ষের মান, এটা হচ্ছে ওয়াই অক্ষের মান, এটা হচ্ছে জেড অক্ষের মান। একটা আমরা জানি যে অক্ষ ধনাত্মক থাকে, ঋণাত্মক থাকে। ওয়াই অক্ষ পজিটিভ থাকে, ওয়াই অক্ষ নেগেটিভ থাকে। আবার জেড অক্ষ পজিটিভ থাকে, জেড অক্ষ নেগেটিভ থাকে। তাহলে কোনো অংশে যদি আমরা মাইনাস চিহ্ন দেখি, তাহলে ওটা তার দিক হচ্ছে কিন্তু নেগেটিভ অক্ষ বরাবর। খেয়াল করো, ধরলাম পি একটা পজিশন ভেক্টর। তাহলে পি বিন্দুর অবস্থান মনে করো 2,3, তার মানে এক্স অক্ষ বরাবর সে গেছে 2 একক, ওয়াই অক্ষ বরাবর গেছে সে 3 একক। তা ওপি যেহেতু পজিশন ভেক্টর, তাহলে পজিশন ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, যদি আমরা আর ভেক্টর মান নির্ণয় করতে চাই, কিন্তু আর কিন্তু এখানে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আর কিন্তু এখানে একটা অতিভুজ। তার মানে এখন যদি আমরা অতিভুজের মান বের করতে চাই, তাহলে আমরা কি লিখব? ধরো এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ আর সমান আমরা কি লিখতে পারি? 2 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 3 এর উপর স্কয়ার, √4 প্লাস হচ্ছে 9, √13। এখন দেখো, আমরা যদি ওপি যেহেতু একটা পজিশন ভেক্টর, তাহলে পজিশন ভেক্টর ওপি এটাকে ভেক্টর রূপ দিই 2 এবং 3 এর মাধ্যমে। তাহলে 2 আই ক্যাপ, ধরে নিলাম এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, প্লাস হচ্ছে 3 জে ক্যাপ। এখন ওপি ভেক্টরের মান কীভাবে বের করে? তো ওপি ভেক্টরের মান প্রকাশ করে আসলে মূলত এইভাবে, মডুলাস চিহ্ন দিয়ে বা পরমান চিহ্ন, √, আই এর সহগের উপর স্কয়ার যদি দিই এবং জে এর সহগের উপর যদি স্কয়ার দিই, তাহলে কত দাঁড়ায়? 4 + 9, √13। অর্থাৎ কোনো একটা অবস্থান ভেক্টরের মান আমরা কীভাবে বের করব? আই এর সহগের উপর স্কয়ার, জে এর সহগের উপর স্কয়ার করে তারপর যদি আমরা √, করি এবং যে মান পাবো সেটা হবে একটা পজিশন ভেক্টরের মান। অর্থাৎ এখানে আর ভেক্টরের মান কত হবে? √13। দেখো, আমরা সাধারণত পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কিন্তু আমরা অতিভুজের মান বের করলাম কত? √13। এবং আমরা ভেক্টরের একটা ভেক্টর রাশি থেকেও আমরা কি করলাম? মান বের করলাম 13। তো এখানে দেখো ওপি কিন্তু পজিশন ভেক্টর, তো পজিশন ভেক্টরের দুই নিয়মে মান কি আসলো? সেম। তার মানে আমরা পিথাগোরাসের সাহায্যে কিন্তু আমরা মান বের করবো না। আমরা এরকম কোনো একটা ভেক্টর রাশি দেওয়া থাকলে তার মান বের করার নিয়ম হচ্ছে যে একক ভেক্টরগুলো থাকবে তার সহগের বর্গ করে যোগ করে তার উপর বর্গমূল করব। তাহলে কি পাবো? আমরা ওই অবস্থান ভেক্টর কি পাবো? মান পাবো। এরকম আরো একটা এক্সাম্পল দেখো, 2,3,4 এক্স ওয়াই জেড। আচ্ছা, মনে করে কিউ একটা বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু হচ্ছে ও। তা এখন ও কিউকে ভেক্টর আকারে প্রকাশ করো। তাহলে ও কিউ ভেক্টর, তাহলে প্রথমটা হচ্ছে এক্স অক্ষের মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অক্ষের মান, তৃতীয়টা হচ্ছে জেড অক্ষের মান। তাহলে এক্স অক্ষের মানের সঙ্গে এক্স অক্ষের একক ভেক্টর আই গুণ যোগ ওয়াই অক্ষের মান কত? 3, তার সঙ্গে কী করবো? ওয়াই অক্ষের যে একক ভেক্টর সেটা হচ্ছে জে ক্যাপ, সেটা গুণ দেবো। জেড অক্ষের মান কত? 4, সেটার সঙ্গে একক ভেক্টর কে ক্যাপ গুণ দেবো। এখন এটা যেহেতু একটা অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর, অর্থাৎ কিউ বিন্দু পজিশন ভেক্টর হচ্ছে ও কিউ।
যেটা আমরা মূলবিন্দুর সাপেক্ষে নির্ণয় করলাম। এখন ও কিউ ভেক্টরের মান যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে করব, সেটা বের করব হচ্ছে রুট ওভার আই এর সহগের উপর স্কয়ার, জে এর সহগের উপর স্কয়ার, যোগ হচ্ছে কে সহগের উপর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 4 + 9 প্লাস হচ্ছে 16, 16 আর 9 25 আর 4 29, অর্থাৎ ও কিউ, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার হচ্ছে রুট ওভার 29। তা এভাবে আমরা কি করতে পারি, কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি এবং সেই অবস্থান ভেক্টরের আমরা মানও এইভাবে নির্ণয় করতে পারি। এখন আসো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। 2 নাম্বার হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। মানে হচ্ছে সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরের অবস্থান ভেক্টরের পরিবর্তনকে যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, তাকে সরণ ভেক্টর বলে। দেখো, তো ধরে নিলাম একটা বস্তু পি এক্স কমা ওয়াই বিন্দুতে ছিল। এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে এটা এক্স অক্ষের মান, এটা হচ্ছে ওয়াই অক্ষের মান। ওই বস্তুটা কিছু সময় পর মূলবিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুতে গেল। এখানে তার অবস্থান হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে মূলবিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা কী হবে, এটা। আর মূলবিন্দুর সাপেক্ষে আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কিন্তু ওপি। তাহলে ওপি ভেক্টর হচ্ছে কি পি বিন্দুর অবস্থান ভেক্টর, আর ও কিউ কী হবে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো, কোনো এক সময় পি বিন্দুতে ছিল, আবার কোনো এক সময় দেখতেছি আমরা কিউ বিন্দুতে। এই যে বস্তুটা, একই বস্তু মনে করো পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গেল, তার মানে তার অবস্থান ভেক্টরের পরিবর্তন হয়েছে। তো অবস্থান ভেক্টরের পরিবর্তন কতটুকু পরিবর্তন, দেখো সে এতটুকু। অর্থাৎ পি বিন্দু এবং কিউ বিন্দুর যে সরলরেখিক যে দূরত্বটা, এটাই মূলত হচ্ছে সরণ। অর্থাৎ পি বিন্দু এবং কিউ বিন্দুর যে অবস্থান ভেক্টরের যে পরিবর্তনটা কীভাবে বের করবো, যদি আমরা ও কিউ ভেক্টর থেকে যদি আমরা ও পি ভেক্টর বাদ দিই, তাহলে আমরা কিন্তু পি কিউ যে ডিস্টেন্স বা পি কিউ একটা যে ভেক্টর হবে, সেটাই কিন্তু আসলে মূলত সরণ ভেক্টর আমরা পাবো। তো এটা বের করার নিয়ম হচ্ছে যে শেষের যে ভেক্টর ও কিউ, অর্থাৎ পরবর্তী যে অবস্থান ভেক্টর সেটা কত, ও কিউ ভেক্টর থেকে আমরা শুরুর যে অবস্থান ভেক্টর সেটা হচ্ছে ও কিউ ভেক্টর যদি আমরা বাদ দিলে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে মূলত হচ্ছে পি কিউ ভেক্টর। পি কিউ ভেক্টরটা কি হবে, পি কিউ একটা কিন্তু ভেক্টর হবে। এই ভেক্টরের দিক কোন দিকে হবে, মানে শুরুতে বস্তুটা যে বিন্দুতে ছিল সেখান থেকে পরবর্তীতে যে বিন্দুতে গেছে তা দিক হবে সেই দিক বরাবর, অর্থাৎ পি থেকে কিউ এর দিক হবে হচ্ছে সরণ ভেক্টরের দিক। এখানে পি এবং কিউ অর্থাৎ পি কিউ যে ভেক্টর, এটা হচ্ছে মূলত হচ্ছে সরণ ভেক্টর। তা বস্তুর অবস্থান পরিবর্তন যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাই মূলত কি সরণ ভেক্টর। একটা বস্তু মনে করো কোন এক সময় পি বিন্দু এক্স কমা ওয়াই কমা জেড এখানে ছিল, কিছু সময় পর সে মনে করো কিউ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এখানে আসছে। তাহলে বস্তুর মূল বিন্দু যদি ও হয়, তা ও থেকে পি বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা হচ্ছে ও পি ভেক্টর, ও থেকে কিউ বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা হচ্ছে ও কিউ ভেক্টর। এখন সরণ ভেক্টর কোনটা হবে, সরণ ভেক্টর হচ্ছে পি থেকে কিউ বরাবর যে ভেক্টরটা পাবো, অর্থাৎ বস্তু যে অবস্থান যে চেঞ্জ হইল এই চেঞ্জটুকুই হবে আমার সরণ ভেক্টর। অর্থাৎ এখানে পি কিউ হবে আমার সরণ ভেক্টর। পি কিউ কি একটা সরণ ভেক্টর। তো পি কিউ ভেক্টরটা কীভাবে বের করবো, দেখো তাহলে আমরা কি করবো, ও কিউ ভেক্টর মাইনাস হচ্ছে ও পি ভেক্টর ইকুয়াল টু কি পি কিউ ভেক্টর। আচ্ছা, এখন আমরা দেখো আরেকটু হিসাব করবো। আমরা তো সরণ ভেক্টর বের করলাম, আরও ডিটেলসে করি। দেখো ওপি ভেক্টরটা কত, ওপি ভেক্টরটাকে যদি এক্স ওয়াই জেড এর মান দ্বারা আমরা প্রকাশ করি তাহলে এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কে ক্যাপ। এখন যদি আমরা ও কিউ ভেক্টরটা বের করি, যেহেতু কিউ বিন্দুর অবস্থান ছিল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, তাহলে ও কিউ ভেক্টরটা কী আসবে, ও কিউ ভেক্টর আসবে এক্স ড্যাশ আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ জে ক্যাপ প্লাস জেড ড্যাশ কে ক্যাপ।
তো এখন আমরা পিকিউ যেহেতু সরণ ভেক্টর, তো পিকিউ সরণ ভেক্টরটা আমরা বের করি। পিকিউ সরণ ভেক্টর কীভাবে বের করছিলাম, যে পরের যে ভেক্টর ও কিউ ভেক্টর থেকে কী করছিলাম আমরা, শুরুর যে ভেক্টর ওপি ভেক্টরটা বিয়োগ দিয়েছিলাম। তো এখন আমরা ও কিউ ভেক্টরের মান বসাই। ও কিউ ভেক্টরের মান কত, এক্স ড্যাশ আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ জে ক্যাপ প্লাস হচ্ছে জেড ড্যাশ কে ক্যাপ, মাইনাস কী করবো, মাইনাস হচ্ছে আমার হচ্ছে ওপি ভেক্টরের মান। তা ওপি ভেক্টরটা হচ্ছে এটা বিয়োগ দিই। তাহলে ওপি ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কে ক্যাপ। এখন আমরা যদি এটা একটু সাজাই লিখি, দেখো তাহলে এক্স ড্যাশ মাইনাস কি আসবে, এটা যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে আমরা লিখতে পারি এক্স ড্যাশ মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড ড্যাশ মাইনাস জেড কে ক্যাপ। এটা হচ্ছে আমার পিকিউ ভেক্টর। এখন এই পিকিউ ভেক্টর মানে সরণ ভেক্টর। এই সরণ ভেক্টর যদি আমরা এখন মান বের করতে চাই, তো মানটা কীভাবে বের করবো, তো সরণ ভেক্টরের মান পিকিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার যে আই এর সহগের উপরে স্কোয়ার এক্স ড্যাশ মাইনাস এক্স তার উপরে স্কোয়ার ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার জেড ড্যাশ মাইনাস জেড তার উপর স্কোয়ার। এভাবে আমরা কি করতে পারি, আমরা সরণ ভেক্টরের মান বের করতে পারি। সরণ ভেক্টর দিক কি, অবস্থান ভেক্টর যেহেতু প্রথমে বস্তুটা পি বিন্দুতে ছিল এরপর কি বিন্দুতে গেছে, তাহলে অবস্থান ভেক্টর তো হচ্ছে ওপি ভেক্টর আর একটা হচ্ছে ওকে ভেক্টর। কারণ সরণ ভেক্টর কি, পি কিউ হচ্ছে সরণ ভেক্টর। পি কিউ সরণ ভেক্টর দিক কোন দিকে, দিক হচ্ছে পি ভেক্টর থেকে কিউ ভেক্টর দিকে। এখানে তাকাও যে একটা বিন্দু হচ্ছে 2,3 আর একটা বিন্দু মনে করো 4,5। এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। এখন আমরা ওপি ভেক্টরটা নির্ণয় করি। ওপি ভেক্টর মানে হচ্ছে অবস্থান ভেক্টর, কিন্তু এটা পি বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু ওপি। তো এটা লিখতে পারি 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ। আর ও কিউ ভেক্টর অবস্থান ভেক্টর হবে, ও কিউ ভেক্টর এটা হবে 4i ক্যাপ প্লাস হচ্ছে 5j ক্যাপ। এখন যদি আমরা সরণ ভেক্টর বের করি, সরণ ভেক্টর কিন্তু দিক হচ্ছে পি থেকে কিউ এর দিকে। তাহলে এই পি কিউ কীভাবে বের করবো, পি কিউ ভেক্টরটা আমরা বের করতে পারি। পরের ভেক্টর কোনটা, ও কিউ ভেক্টর থেকে যদি আমরা ওপি ভেক্টর বাদ দিই তাহলে আমরা পি কিউ সরণ ভেক্টর পাবো। এখন ও কিউ ভেক্টরের মান কত, ও কিউ ভেক্টরের মান হচ্ছে 4i ক্যাপ প্লাস হচ্ছে 5j ক্যাপ, আমরা বসাই দিলাম মাইনাস ওপি ভেক্টরের মান কত, ওপি ভেক্টরটা কত 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ, বসাই দিলাম। এখন আমরা এটা যদি কাজ করি, দেখো 4i ক্যাপ প্লাস হচ্ছে 5j ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, এটা মাইনাস দ্বারা গুণ দিয়ে দিলে তাহলে 4i ক্যাপ মাইনাস 2i ক্যাপ, তাহলে কত হবে 2i ক্যাপ 5j ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2j ক্যাপ। তো এখন আসলে এটা হচ্ছে পিকিউ ভেক্টর মানে হচ্ছে সরণ ভেক্টর, এটা হচ্ছে সরণ ভেক্টর পিকিউ ভেক্টর, এখানে কি সরণ ভেক্টর। তো এগুলো কি সরণ ভেক্টর, এটা হচ্ছে সরণ ভেক্টর। এখন এই সরণ ভেক্টর পিকিউ এর মান কীভাবে বের করবো, পিকিউ ভেক্টরের মান ইকুয়াল টু রুট ওভার, তা আই এর সহগ কত আছে 2 তার উপর দেবো আমরা স্কোয়ার প্লাস হচ্ছে যে সহগ কত 2 তার উপর স্কোয়ার, তাহলে কত হইলো 4 + 4 তার মানে রুট ওভার 8। এটা হচ্ছে সরণ ভেক্টর পিকিউ এর মান। অর্থাৎ আজকে আমরা কি শিখলাম, যে পজিশন ভেক্টর কীভাবে বের করতে হয়, পজিশন ভেক্টরের মান, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি, ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মান এবং মান কীভাবে বের করে সেটা আমরা শিখলাম। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।